হ্যালো, আমি এলিজে। আমি আজকে আপনাদের একটা ভূতের গল্প শোনাবো এবং এই গল্পটা একদম সত্যি, কারণ এটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। এটা একদম আমার নিজের অরিজিনাল ঘটনা। তো আমি জানি না অন্য কেউ এই ঘটনাটার ব্যাপারে বলেছে কিনা, কারণ আমি অনেকজনকে এই ঘটনাটার ব্যাপারে বলেছি। কিন্তু ১ম বার আমি আজকে এটা বলছি। এটা আমার ১ম বাংলা ভিডিও। কারণ আমার সত্যি কথা বলতে গেলে সাহস হয়নি যে আমি এই গল্পটা হিন্দিতে বলব ১ম এ। তো তাই জন্য আমি আগে এটা বাংলাতে বানাচ্ছি, আমাদের বাংলা দর্শকদের জন্যে। তো ঘটনাটা ঘটে ৮-৯ সালে। তখন আমি ১ম মাস্টার্সে ঢুকি। আর এটা হচ্ছে, ঘটনাটা ঘটে তপ্তপানিতে। তো ওখানটাতে তপ্তপানি আপনার নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে এখানে একটা ন্যাচারাল গিজার আছে এবং খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের মধ্যে। ঠান্ডা জায়গা, ঠান্ডা পরিবেশ। লোক খুব একটা নেই প্রায় বলতে গেলে। ইনফ্যাক্ট এখানটাতে ন্যাচারাল গিজারটা আছে, যেখানটাতে ন্যাচারাল গরম জল আসে। ঠিক আছে? সেই জায়গাটাতে ওখানটাতে একটা স্পেশাল পুজো হয় এবং সেই গরম জলের অনেকগুলো বেনিফিট আছে এবং ওখানটাতে একটা পুজোও হয়। সেই পুজোটাও আমরা দিয়েছিলাম। তো ওখানটাতে একটাই হোটেল ছিল তখন, ২০১০ এর কাছাকাছি ধরে নিন। তখন ওখানটাতে একটা মাত্র হোটেল ছিল। আর বোধহয় আশেপাশে ১টা-২টো হোমস্টে ছিল, কিন্তু সেগুলো খুব একটা বেশি না। আর আ আমরা ওখানটাতে অ্যাকচুয়ালি আমার বাবা এরকম ন্যাচারাল গিজার, তারপরে জাকুজি এরকম টাইপের জায়গাগুলো খুব পছন্দ করে। তো তাই জন্যে আমার বাবা আগে থেকে বুক করে রেখেছিল এই হোটেলটা। এবং হোটেলটা বুক করার একটা স্পেসিফিক কারণ ছিল। সেই কারণটা হচ্ছে যে এই হোটেলে ২টো স্পেসিফিক সুইটে আ ন্যাচারাল গিজার থেকে ডিরেক্ট জল আসতো। ওকে? যে ঘরের মধ্যেই বাথরুম আছে। বিশাল বড় একটা বাথরুম এবং সেই বাথরুমের মধ্যে এরকম স্টেপস করা ছিল। আমি একটা ছবিও অ্যাটাচ করব। আপনারাও খুঁজে বার করতে পারেন ইন্টারনেটে। আমি ইনফ্যাক্ট ইন্টারনেটটাই খুঁজলাম একটু আগে। তখন দেখলাম যে এর ছবিগুলো এখনো আছে কিছু। যদিও এখন জায়গাটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। আমি এখন যেটা দেখলাম, আমি পরে ওখানটাতে কোনোদিন আর যাইনি। কিন্তু আ এখনকার থেকে ওটা obviously অনেকটাই ডিফারেন্স। কিন্তু এখনো সেই পুরোনো দিনের ছবিগুলো, যেখানটাতে ন্যাচারাল গিজারের জল আসতো এবং লোকে ওখানটাতে বসে, মানে নিজের রুমে বসে চান করতে পারত ন্যাচারাল গিজারে। ওই আ ফ্যাসিলিটিটা ওই ২ টো রুমে ছিল। তো তাই জন্যই আমরা ওটা বুক করে গেছিলাম। এবং এটা শীতকাল ছিল, জানুয়ারি মাসে আমরা গেছিলাম। আর আমরা গেছিলাম ৫ জন বাই রোড উইথ our কার। ৫ জন, আমি, আমার বোন, আমার মা-বাবা আর আমাদের ড্রাইভার কাকু। এবং ড্রাইভার কাকু অনেক দিনের, মানে আমি তো জন্ম থেকে দেখে আসছি আমাদের ড্রাইভার কাকুকে। তো তাই জন্যে মানে আমরা সবাই, মানে ৫ জনই পুরো একটা গোটা ফ্যামিলি। তো আমরা ওখানটাতে গেছিলাম। তো ওখানটাতে গিয়ে ২টো রুম ছিল, ২টো রুম পাশাপাশি। আমরা বিকেল নাগাদ পৌঁছেছিলাম। ওরা তখন বলেছিল যে আমাদের তো এখানটাতে ৭ টায় লাস্ট অর্ডার নেওয়া হয়। ৮ টার সময় আমরা কিচেন ক্লোজ করে দিই। মানে ৮ টার সময় আমাদের ডিনার সার্ভড হয়ে গিয়ে কিচেন ক্লোজড হয়ে যায়। তারপরে কিন্তু আপনারা এখানে আর কিছু পাবেন না। এবং জায়গাটাতে খুব ফাঁকা। কোনো লোকালয়ও নেই। আর একটা পাহাড়ের গায়ে একটা বেড়া দিয়ে পুরো হোটেলটাই ছিল পাহাড়ের গায়ে। তো তাই জন্যে ওখানটাতে মানে খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। ওখানটায় আরো অনেক রুমও এভেইলেবল ছিল, ট্রি হাউস এভেইলেবল ছিল, নরমাল রুমস এভেইলেবল ছিল। কিন্তু আমরা ওই ২ টো সুইটই ওই একটাই কারণে অনেক আগে থেকে বুক করে আমরা ওখানে গেছিলাম। ওখানটাতে যাওয়ার পরে আ ২ টো রুম পাশাপাশি। তো কিরকম থাকা হবে যে আমি আর বোন একটা রুমে থাকবো। আর মা, আর বাবা আর ড্রাইভার কাকু একটা রুমে থাকবে। এবারে আমি রুমে ঢুকে, আমাদের রুমটাতে, মানে আমি আর আমার বোন যে রুমটাতে ছিলাম, যে রুমটা অ্যালোকেট হয়েছিল আমাদের, ওই রুমটাতে ঢুকে কিছুক্ষণ বাদে আমি বোনকে বললাম যে, "তোর দায়িত্ব হলো", তখন ওর ফোন ছিল না। তো ও আমার ফোনে খেলতো। ঠিক আছে? তো তখন আমি ওকে বলেছিলাম যে, "তোকে আমি ফোনে খেলতে দেবো। তোর দায়িত্ব হলো যে তুই মাকে এ ঘরে নিয়ে আসবি। মানে মা যাতে আমরা আমাদের সাথে শোয়, আমরা ৩ জনে একসাথে শুই। আর বাবা আর প্রভাত কাকু, মানে আমাদের যে ড্রাইভার ছিল, বাবা আর প্রভাত কাকু এক জায়গায়, এক ঘরে শুক।" ঠিক আছে? তো ও সেটা করেছে। কারণ আমি বললে মা হয়তো ভাববে যে, "তুই কেন বলছিস?" আমাকে মা অনেক প্রশ্ন করবে। বোন বললে মা অত প্রশ্ন করবে না। তো তাই জন্যে এই ডিসিশনটা নেওয়া হলো। আমার বোন আমায় কিছু বলেনি। বোন বলেছে, "ঠিক আছে। আমি মাকে এই ঘরে বলব যে এই ঘরে চলে আসতে।" তো সেই মতন কথা মতো মা এই ঘরে শিফট করবে। কিন্তু তার আগে আমরা ইভনিং স্ন্যাকস অর্ডার আমরা বিকেল নাগাদ পৌঁছেছিলাম, তো ইভনিং স্ন্যাকস অর্ডার দিয়েছি। এবারে আমার ওখানে পৌঁছে, আমরা বাই রোড গেছিলাম। আমার ওখানে পৌঁছে আমার খুব আ বাথরুম পায়। ওকে? তো এবারে ইভনিং স্ন্যাকস অর্ডার করা হয়েছে। আমার মা, বাবা, বোন, প্রভাত কাকু সবাই মা-বাবার রুমে। আমি আমার রুমে এসে বাথরুমে গেছি। বাথরুমে গেছি, আ বাথরুম থেকে বেরিয়েছি। নরমাল, তারপরে ওদের ঘরে গেছি। তখন আমাকে ওরা ১ম জিজ্ঞেস করছে
যে, "এই তুই এতক্ষণ কি করছিলিস?" আমি বললাম যে, "আমি তো বাথরুমে গেছিলাম।" বলল যে, "আমরা তো তোকে দরজা ধাক্কালাম, তোকে চিৎকার করে ডাকলাম, তোকে কত কি করলাম, কিন্তু কোনো সাড়াই নেই। তোকে প্রভাত কাকুও ডাকলো, তোকে যে ওয়েটার ফার্স্টে এসেছিল, ওয়েটার ফার্স্টে আমাদের রুমে এসেছিল। কারণ আমাদের রুমটাই ফার্স্টে পড়ে। তো তারপরে মা-বাবার রুমটা পড়ে। তো তাই জন্য ওয়েটার এসে ফার্স্টে তোকে ডেকেছে। তারপরে আমাদের রুমে এসে বলেছে যে ওই রুমটা খোলেনি। তো তুই এতক্ষণ কি করছিলিস?" তো আমি ভাবলাম যে এটা কি অদ্ভুত ব্যাপার। আর আমার কান এমনিতে খুব শার্প। আর ওখানটাতে কোনো এরকম ট্রাফিকের নয়েজ তো ছেড়ে দাও। কোনো কোনো রকম নয়েজই হচ্ছিল না। শুধু একটু ঝিঁঝি পোকার ডাক, যেরকম জঙ্গলে একটু ডাক যেরকম একটা এনভায়রনমেন্ট থাকে, এরকম পুরো নিস্তব্ধ তো থাকে না। তো ওরকম একটা এনভায়রনমেন্ট। আর আমি তো বুঝতেই পারছি না। আর এমনিতে আমার কান খুব শার্প। আর আরেকটা অদ্ভুত জিনিস হচ্ছে, যেহেতু আমি পুরো রুমটায় একা ছিলাম। তো তাই জন্য আমি মেইন ডোরটা লক করেছি। তারপরে আমি বাথরুমের দরজা খোলাই রেখেছিলাম। আমার এমনিতে আমাদের মানে আমার এরকম অভ্যেস নেই যে সবসময় বাথরুমের দরজা বন্ধ করব। তো তাই জন্য আমার ইন জেনারেল বাথরুমের দরজা খোলাই রাখি আমি। তো বাথরুমের দরজাও খোলা ছিল। তো শুনতে পাওয়া উচিত। আর এমনিতে আমি কানে খুব বেশি শুনি। মানে এটা আমার একটা বদনাম আছে যে মানে ওর কাছে ফিসফিস করে কোনো কথা বলবি না, কারণ ও শুনে নেবে। তো আমার বদনাম আছে যে আমি বেশি শুনতে পাই বলে। তো তাই জন্য এটা একটা খুব অবাক ব্যাপার। তো ঠিক আছে, আমরা ফার্স্ট এ ইগনোর করেছি। আমার যদিও খুব বেশি খটকা লেগেছে এই জিনিসটা। কিন্তু আমি ইগনোর করেছি। তো যাই হোক, এসব করে ১ম দিন রাত্রিবেলা ঘুমোতে গেছি। মাকে আনা হয়েছে। এবারে ওখানটাতে একটা ডাবল বেড ছিল। ডাবল বেডটা একটু উঁচু। আর তার সাথে একটা সিঙ্গল বেড ছিল একটু আলাদা। অলরাইট? কারণ ওইগুলো রুমগুলো ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ৪-৫ জন একেকটা রুমে ৪-৫ জন থাকতে পারবে এরকম করে। তো তাই জন্যে এরকম ৩ টে বেড দিয়েছে। মানে ৩ জনের ৪ জনের বেড দিয়েছে এরকম অলমোস্ট। তো তাই জন্য কোনো অসুবিধাও হয়নি আমাদের শুতে। তো আমরা দুজন, আমি আর বোন বড় খাটটায় শুয়েছি। আর মাকে বলেছি, মার বেডটাকে আমাদের বেডের সাথে লাগিয়ে দিয়েছি। ফার্স্ট বেডে একটা গ্যাপ ছিল। কিন্তু তারপরে বেডটা লাগিয়ে দেওয়ার পর একটু কোনো গ্যাপ নেই। কিন্তু আমাদের বেডটা একটু ওপরে, মার বেডটা একটু নিচে। তো একটুখানি ডিফারেন্স ছিল। তো এবার শুয়ে পড়েছি। আ লাইট একটা আমাদের এমনি একটা বেড টাইম লাইট জ্বলে। তো আমি এমনি একটা গল্পের বই পড়ছিলাম। আমার বোন ঘুমিয়ে পড়েছে। আমার মাও কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়ল। আমি দেখছি যে একটা বেটে, মানে খুব হাড় গিলে মতন একটা চেহারা, একদম প্রচণ্ড রোগা, কালো কুচকুচে, মানে একদম পুরো ব্ল্যাক। অলরাইট? একটা মহিলা বেটে, মাথায় এতটা ঘোমটা দেওয়া। অলরাইট? মানে মাথা ঘোমটাটা হচ্ছে পুরো এতটা, মানে মুখ দেখা যাচ্ছে না তার। ওকে? আর শাড়িটাও তার হাঁটু অব্দি তোলা। শাড়িটা তার প্রায় হাঁটু অব্দি তোলা, হাঁটুর থেকে একটু নিচে। মানে যেরকম অনেকে পরে সাঁওতালেরা, আমি ঠিক এক্সাক্টলি জানি না হয়তো। কিন্তু মানে শাড়িটা একটু গোটানো। মানে তার পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে। আর, আর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু বোঝা যাচ্ছে হাত আর পা দেখে যে খুব কালো এবং খুবই, খুবই রোগা। মানে একদম পুরো হাড় আছে শুধু, আর কিচ্ছু নেই। এরকম একটা মহিলা, এরকম চেহারা। আমি দেখছি যে পায়ের কাছে আমাদের ৩ জনেরই পা একদিকে এবং ৩ জনের পাই হচ্ছে বাথরুমের দিকে। এবং যাচ্ছে এরকম বাথরুমে, মানে পায়ের কাছে এরকম যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ বাদে এরকমভাবে আসছে। মানে পায়চারি করছে। পায়ের কাছে পায়চারি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একবার আমি দেখলাম যে ঘুরে আমার বোন বাঁদিকে শুয়েছিল, আমার বাঁদিকে। আর আমার মা আমার ডানদিকে শুয়েছিল। আমি একটা সাইডে শুয়েছিলাম। আমার মা আমার ডানদিকে ছিল, আমার বোন বাঁদিকে ছিল। আমি দেখলাম একবার ঘুরে বোনের দিকে এলো সাইডে, আবার চলে গেল। এরকম কিছুক্ষণ এরকম হতেই থাকছে। কিছুক্ষণ বাদে আমি এরকম দেখছি, আর আমার একটু ভয় তো অবশ্যই লাগছে। এটা আমি দেখছি। এবার আমি বুঝতে পারছি না যে আমি ঠিক দেখছি না ভুল দেখছি। কারণ তখন অবধি আমি জানতাম যে আমি অনেক জিনিস দেখতে পাই। কিন্তু তার কোনো কনফার্মেশন এক্সাক্টলি ছিল না আমার কাছে। আমি ভাবতাম অ্যাকচুয়ালি এট দ্যাট পয়েন্ট ইন টাইম ২০১০ সালের আগে যে আমি হয়তো এগুলো সবই আমার মনের ভুল। তো এগুলো আমি দেখছি। আর আমার মা আমার পাশে শুয়ে আছে। কিছুক্ষণ বাদে ১৫-২০ মিনিট বাদে অ্যারাউন্ড আমার মা বাথরুমে গেল। আমি দেখলাম যে সেই মহিলাটাও মায়ের পেছন, পেছন গেল এবং ডিসঅ্যাপিয়ার। ওকে? তারপরে আমি আর মহিলাটাকে দেখতে পাইনি। সেদিন রাত্রিবেলাটা গেল। সেদিন রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন যেমন নরমাল দিন যায়, দিনের বেলা কোনো ভয় নেই, দিনের বেলা কিচ্ছু না, নাথিং। ওকে? ওখানটাতে যেই রুমটা ছিল, যেখানটাতে
মানে বাথরুমের পাশে একটা রুম ছিল, যেখানটাতে ওই হট ওয়াটারটা আসতো, ওই গিজারটা, গরম জলটা আসতো। তো ওখানটাতে বিশাল বড় একটা রুম এবং পুরো স্টেপ করা, সুইমিং পুলের মতন, এবং সুইমিং পুলের পুরো টাইলস দেওয়া। যেরকম সুইমিং পুলের ছোট, ছোট টাইলস দেওয়া থাকে, ওরকম সুইমিং পুলের টাইলস দেওয়া। কিন্তু সেবারে আমরা গিজারটা ইউজই করতে পারিনি। তার কারণ হচ্ছে যে জল এত কম ছিল, মানে ন্যাচারাল গিজারে জল এত কম ছিল যে জল ঘর অব্দি আসছিলই না। তো আমাদের ওই পুরো সুইটটা বুক করাই বেকার হলো। আমার বাবাও গিয়ে ঝামেলা করেছিল অনেক। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমরা অলরেডি টাকা দিয়ে অলরেডি পে করে সবকিছু করে এসেছিলাম, এবং ওখানকার কর্মচারীরা, ওখানে শুধু ওরা কর্মচারী, ওরা আর কিছু করার ছিল না ওদের। তো যাই হোক, সেটা আমাদের বেকার ছিল। কিন্তু ওই রুমটাতে আমি গেছি। ঠিক আছে? তো আমি গিয়ে দেখছি যে ও ওইখানে আছে। ওকে? ও একদম ওইখানটাতেই আছে। আর আমি কোনো ইন্টারঅ্যাক্ট করার চেষ্টাই করিনি। সত্যি কথা বলতে গেলে আমি কোনো ইন্টারঅ্যাক্ট করিনি। ওকে? আমি জাস্ট ইগনোর করেছি। ও ওখানটাতে আছে, আমরা এমনি ওটা ঘুরে টুরে আবার চলে গেলাম। সারাদিনে কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা অদ্ভুতভাবে রাত্রিবেলা আবার আমার ঠিক ওই সময়তেই বাথরুম পায়। ঠিক আছে? মানে ওই সময় বলতে সন্ধে হয়ে গেছে এরকম টাইমে। আর আগেন পুরো আই ডোন্ট নো হাউ মেনি ইট ইজ লাইক অ্যাজ ইফ এন্টায়ার ডে, একটা পুরো গোটা দিন অ্যাজ ইফ রিপিট হচ্ছে, এরকম টাইপের একটা গোটা ইনসিডেন্ট রিপিট হওয়ার মতন, দেজাভুর মতন। আগেন সন্ধেবেলা স্ন্যাক্স বলা হয়েছে, চা কফি। মা বাবার রুমে গেছে, আমি আমাদের রুমে এসছি বাথরুমে যাব। ঠিক আছে? আগেন আমি বাথরুমের দরজা খুলে রেখেছি। আমি জানি যে আগের দিন ওরা আমাকে ডেকেছে। আমি বাথরুমের দরজা খুলে রেখেছি। আর মেন দরজা লকড। আমি কোমোডের উপর বসে আছি। ওই গিজারের যে রুমটা ছিল, সুইমিং পুল টাইপের যে রুমটা ছিল, ওটা একদম বাথরুমের ঠিক গায়ে, মানে বাথরুমের ভেতর দিয়েই ওখানটাতে যেতে হয়। তো আমি ওখানটাতে কোমোডে বসে আছি। আমি দেখছি যে ও আমার থেকে ১ হাত দূরে। ও আমার থেকে ১ হাত দূরে দাঁড়িয়ে আছে নরমাল। ওকে? আমায় কিছু করছে না, আমিও কিছু করছি না। আমি জাস্ট দেখছি যে ও দাঁড়িয়ে আছে বাঁ হাতে। তো ঠিক আছে, আমার বাথরুম করে আমি এবার ওখানটাতে ছিল কোমোড আর শাওয়ার এরিয়ার মাঝখানে একটা হালকা একটা পার্টিশন। তো কোমোড থেকে এরকমভাবে ঘুরে তারপরে শাওয়ার এরিয়াটাতে আসা যায়, এবং ওখান থেকে বাইরে বেরোনোর, মানে রুমে যাওয়ার রাস্তাটা, ওখানে রুমে যাওয়ার দরজাটা। তো আমি মানে কোমোডের এরিয়া থেকে বেরিয়ে শাওয়ার এরিয়াতে এসে আমি হাত পা ধুচ্ছিলাম। তো আমি দেখি যে ও ওই সেই কোমোডের এরিয়াটা থেকেও কিন্তু আমাকে ফলো করতে করতে ওই শাওয়ার এরিয়াটাতে চলে এসছে, আর দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। মানে আমাকে যদি দরজাটা দিয়ে বেরোতে হতো, তখনও কিন্তু আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি হাত পা ধুয়ে জাস্ট কোনো রকমে অ্যাজ ইফ, মানে পুরো গা ঘেঁষে টাইপের আমি আর বেরিয়ে গেলাম। আমি কিছু ফিল করিনি, মানে কোনো সলিড কিছু আমি ফিল করিনি। পুরো নর্মাল যেরকম হয়। আমি গা ঘেঁষে বেরিয়ে গেলাম। সেদিনকে রাত্রিবেলা আবার সেম জিনিস। ওকে? সেম জিনিস। কিন্তু একটা এক্সট্রা স্টেপ। সেই স্টেপটা হচ্ছে যে মনে হচ্ছে অ্যাজ ইফ ও আমার পাটা ধরতে আসছে। আমার বোনের পা ধরছে না। ঠিক আছে? আমার বোন আমার আগে বাঁ দিকে শুয়ে আছে, মা ডান দিকে শুয়ে আছে, আমি শুয়ে আছি মাঝখানে। ও পায়ের কাছে পায়চারি করছে। আর মনে হচ্ছে যেন কিছুক্ষণ বাদে, বাদে ও এসে পায়চারি করতে, করতে মাঝে, মাঝে এসেও আমার পাটা ধরতে চাইছে। সেম আমার মায়ের পাটাও ধরতে চাইছে। আমার পাটা ধরতে চাইছে, আমার মায়ের পাটা ধরতে চাইছে। আমার মার কিন্তু দীক্ষা নেওয়া ছিল তখন। কিছুক্ষণ বাদে ১৫ মিনিট বাদে, ১৫-২০ মিনিট বাদে, এবং এটা হয়ে যাচ্ছে, এটা রিপিটেডলি হয়ে যাচ্ছে। ১৫-২০ মিনিট বাদে মা দেখলাম উঠে বসলো। উঠে বসে ধ্যান করলো। আমি মাকে কিছুই বলিনি। আমি তো প্রিটেন্ড করছি যে আমি ঘুমোচ্ছি। মা দেখলাম উঠে ধ্যান করলো। কিছুক্ষণ বাদে ও ডিসঅ্যাপিয়ার করে গেল। মানে মা ধ্যানে বসার কিছুক্ষণ বাদে দেখলাম ও চলে গেল। ও বাথরুমের দিকটাতে চলে গেল। আর এদিকে এলো না। তারপরে আর আসেনি। আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। থার্ড দিন রাত্রিবেলা আমি ওকে দেখতে পাচ্ছি না। ওকে? সেম সিন। বোন বাঁদিকে ঘুমোচ্ছে, মা ডান দিকে ঘুমোচ্ছে। আমি কিন্তু ওকে আর দেখতে পাচ্ছি না। ওকে? যেরকম আমি লাস্ট ২ রাত দেখেছি, আমি কিন্তু থার্ড রাতে দেখতে পাচ্ছি না। থার্ড রাতে আমি শুনতে পাচ্ছি, এটা আমি কাউকে বলিনি এখন অবধি, আজ অবধি। এটা আমি আমার মাকেও বলিনি আজ অবধি। আমার মা খুব ভয় পাবে হয়তো।
তো 3rd রাতে আমি শুনতে পাচ্ছি কেউ আমাকে ডাকছে, ওকে? আর আমার ডাকনাম ধরেই ডাকছে, অলরাইট? এবং আওয়াজটা আসছে ওই সুইমিং পুলের রুমটা থেকে, অলরাইট? অ্যান্ড আমি জাস্ট নিজের কানটাকে বন্ধ করার চেষ্টা করছি। আমি জাস্ট ঘুমানোর চেষ্টা করছি। আমি জাস্ট কোনো রকমে ঘুমিয়ে পড়েছি। সেদিনকে রাত্রিবেলা আমি কোনো রকমে আমি বাথরুমেও যাইনি, আমি কিচ্ছু করিনি। আমি কোনো রকমে জাস্ট ঘুমিয়ে পড়েছি। ওকে? পরের দিন সকালবেলা উঠে প্যাক, অলরাইট? এই এন্টায়ার ঘটনাতে আমি আমার বোনকে কিছু বলিনি। আমি আমার মাকে কিছু বলিনি। মা আমাকে কিছু বলেনি। মানে এই আমাদের ৩ জনের মধ্যে আর বাবাকে আর প্রভাত কাকুকে তো ইনক্লুডই করা হয়নি কোনো কথাতে। তো তাই জন্যে আমাদের ৩ জনের মধ্যে কিন্তু কোনো কথা হয়নি। ওকে? এই বিষয়ে অন্তত কোনো কথা হয়নি যে কোনো কিছু ফিল করছি কিনা, কিছু দেখতে পাচ্ছি কিনা। ৩ জনের মধ্যে কোনো কথা হয়নি। নট এ সিঙ্গল এক্সচেঞ্জ। আমি ইগনোর করেছি। আমি ভেবেছি যে এটা আমি দেখতে পাচ্ছি, আমি পাগল। ওকে? আমার বোন তো দেখতেই পাচ্ছে না। ঠিক আছে? আর মা কি করছে আমি জানি না। আমি মার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলিনি। এবারে ফেরার পথে আমরা সবাই 4th ডে তে আমরা সবাই রেডি। ব্যাগ-ফ্যাগ গুছিয়ে রেডি। ফেরার পথে। গাড়িতে ফিরছি আমরা। আমি, মা আর বোন ৩ জনে পেছনের সিটে বসে আছি। মা মাঝখানে বসে আছে। আর আমি আর বোন দুটো জানলার ধারে বসে আছি। তো আমি মাকে বলছি যে, "মা, তুমি কিছু ফিল করলে ওখানে?" মা বলল, "কি?" আমি তখন ডিসক্রাইব করলাম। ঠিক আছে? যে আমি কিরকম দেখেছি। মা বলল, "আমিও এক্সাক্ট সেম জিনিসটা দেখেছি। এক্সাক্ট সেম জিনিসটা।" এবং এই ঘটনাটার অনেক পরে আমাদের অন্য একটা কথাতে আমি বুঝতে পারি যে মা আরেকবারও এরকম একটা সেম জিনিস দেখেছিল যেটা আমি দেখেছিলাম। সেটা আরেকটা আলাদা ঘটনা। কিন্তু এই ঘটনাটা যে আমি আর মা সেম জিনিস দেখেছি, এক্সাক্ট সেম জিনিস দেখেছি। একটা সাদা, সাদা শাড়ি, লাল পাড়। ঠিক আছে? মানে একদম খুব নরমাল সাধারণ শাড়ি। তো এরকম টাইপের আরকি। এক্সাক্ট আর এই এত অব্দি ঘোমটা দেওয়া, পা থেকে শাড়িটা এতটা উপরে তোলা, প্রায় হাঁটু অব্দি। এই জিনিসটা আমি যখন মাকে বললাম, মা বলল, "আমি এক্সাক্ট সেম জিনিস দেখেছি।" তারপরে মা আমাকে বলল যে, ১ম দিন রাত্রিবেলা মা ওকে দেখেছে এবং মা ঘর বন্ধন করতে জানতো। তো মা দেহবন্ধন, ঘরবন্ধন করতে জানতো। তো তাই জন্য মা ঘর বেঁধে দিয়েছিল। মা বাথরুমে যখন গেছিল, তখন মা ঘর বেঁধে দিয়েছিল। আর মানে ওকে থাকার জায়গা মানে যেহেতু ও তো আগে থেকেই ওখানে থাকে। তো তাই জন্য ওকে আমরা বার করতে পারব না। কোনো ক্রিয়া ছাড়া, কোনো কিছু ছাড়া আমরা তো ওকে বার করে দিতে পারব না। তো তাই জন্যে মা ওকে বলেছিল মানে মা ওকে ইনস্ট্রাক্ট করেছিল বা মা ওকে বেঁধে দিয়েছিল যে, "তুমি বাথরুমের দিকটায় থাকবে। এটা হচ্ছে মানে ঘরেরটা যেখানটাতে আমরা ঘুমোচ্ছিলাম, ওটাতে তুমি আসবে না।" আর নেক্সট দিন মা এটাও দেখেছে যে ও আমাদের পা ধরতে আসছে। আমার পা ধরতে আসছে, মায়ের পা ধরতে আসছে। এবারে এটার কি এক্সপ্লেনেশন আমি জানি না যে কেন পা ধরতে আসছিল। আমার মায়ের এক্সপ্লেনেশন হচ্ছে যে আমরা তো ব্রাহ্মণ। তো তাই জন্য আর মার দীক্ষা নেওয়া ছিল। তো তাই জন্যে অনেক সময় এইরকম আটকে থাকা প্রেতাত্মারা মানে প্রতারিত প্রেতাত্মারা বেসিক্যালি এরা ব্রাহ্মণদের কাছে আসতে চায় যাতে মুক্তি পায়। এবার এটা আমার সত্যি কথা বলতে গেলে কোনো এক্সপ্লেনেশন নেই আমার কাছে। এটা মায়ের এক্সপ্লেনেশন। মায়ের দিক থেকে হয়তো। কিন্তু আ এটা আমি সত্যি বলতে পারব না যে এটা কি ছিল? কেন পা ধরতে আসছিল? কোনো ক্ষতি করার ইনটেনশন ছিল কিনা? বা কিসের কারণে? কিন্তু আমি কোনো কিছু ফিল এরকম তো কারণ আমি একা ছিলাম। তো আমি এরকম কোনো ফিল তো পাইনি যে আমাকে ক্ষতি করতে চায়। আমার এটা মনে হচ্ছিল যে ও obviously কিছু একটা কমিউনিকেট করতে চায় যেটা আমরা বুঝতে পারছি না। যেটা হয়তো আমরা ইন্টারেক্ট করছি না বলেই হয়তো বোঝাতে পারছে না। কিন্তু আমরা কোনো ইন্টারেক্ট করিনি। আমরা জাস্ট কোনো ইন্টারেক্ট করিনি। না মা করেছে, না আমি করেছি, না বোন তো করেনি। তো আমরা কোনো রকম ইন্টারেকশন করিনি। আর তখন আমার বয়সটাও যথেষ্ট অল্প ছিল। তো তাই জন্যে আমি তখনও এতটা কনফিডেন্ট ছিলাম না এই অকাল্ট ব্যাপারটাকে নিয়ে। কারণ এখন আমি সবকিছুই অকাল্টেই করি। কিন্তু তখনও আমার কাছে এইগুলো অতটা ক্লিয়ার, এতটা আ স্বাভাবিক ছিল না জিনিসটা। আর আমার তো মনে হতো যে আমি পাগল। যে কিন্তু এটাই হলো একটা সত্যি ঘটনা এবং পরের দিনও মা আগে থেকেই ঘর বন্ধন করে দিয়েছিল।
কিন্তু এই 3rd দিনের যে ঘটনাটা, যে আমার মনে হচ্ছে যে আমাকে কেউ ডাকছে আমার নাম ধরে, ওই জায়গাটা থেকে, এটারও আমার কাছে কোনো explanation নেই। ইনফ্যাক্ট এই পুরো ঘটনাটারই আমার কাছে কোনো explanation নেই। আর এটা একটা খুব অদ্ভুত ঘটনা যেটা আমাদের দুজনের সাথে ঘটেছিল। কিন্তু এর সাথে আরেকটা ঘটনা আছে যেটা হয়তো এটা আমার ঘটনা না। আমি জাস্ট শুনেছি যে আমি এই ঘটনাটা অনেকজনকে বলেছিলাম। তার মধ্যে একজন আমার একটি বন্ধু, তিনি তার ওয়াইফকে নিয়ে ওই সেম হোটেলটায় সেম রুমে থাকে। তো উনিও বলেছিলেন যে আমি একটা কিছু ফিল করেছিলাম। কিন্তু উনি কিছু দেখতে পাননি। কিন্তু উনি কিছু ফিল করেছিলেন। উনি স্পেশালি বলছিলেন যে রাত্রিবেলা বাড়ার সাথে, সাথে উনার একটা কিরকম, মানে একটা কিরকম অদ্ভুত নেশা টাইপের হচ্ছিল। যেখানটাতে উনি কোনো নেশা করছিলেন না at that point in time। তো একটা অদ্ভুত নেশা, নেশা মতন হচ্ছিল এবং মনে হচ্ছিল, এবং উনার ঘটনাটা হচ্ছে যে উনি কিন্তু তখন যখন গেছিলেন তখন কিন্তু উনি এই ঘরের ভেতরে গিজারটা পেয়েছেন। মানে রুমের ভেতরে গিজারের, ন্যাচারাল গিজারের জলটা পেয়েছেন। তো উনার বলছিল যে, "আমি জানি না কেন আমার রাত্রিবেলা হতে, হতে আমার মনে হচ্ছিল যে আমি যেন ওই গিজারটাতে, মানে আমি ওই রুমটাতে যাই আর ওখানটাতে থাকি।" উনি সেটা করেননি। কারণ থ্যাঙ্কফুলি উনার ওয়াইফ উনাকে বারবার বারণ করেছিল এবং মানে একটুখানি রাগ করেই বলেছিল যে, "কেন এরকম করছো?" অ্যান্ড সামথিং। তো তাই জন্যই উনি যাননি। কিন্তু মনে হচ্ছে যে আমার মনে হচ্ছিল যেন কিরকম একটা নেশা টাইপের হচ্ছে, যে আমি কিছু বুঝতে পারছি না। এইরকম টাইপের একটা জিনিস। তো ঘটনাটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। কারণ আমার কাছে এরকম অনেক, অনেক টাইপের ঘটনা আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি নিজেই ফেস করেছি মোস্টলি। আর আমি কিছুটা হয়তো এদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি এখন। আগে পারতাম না। কিন্তু থ্যাংক ইউ সো মাচ আমার ঘটনাটা শোনার জন্যে। এতক্ষণ ধরে পেশেন্টলি আমার কথা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ ঘটনাটা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।